নীরবে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলে লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে সব কিছু মেনে নেওয়ার বিষয়টা আল্লাহকে ছাড়া কাউকে বোঝানোর মতো ভাষা থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকে গতকালকে আমি বাবার বাড়ির থেকে আসছি। তো যেহেতু কোথাও গেলে পরের দিন আসলে বাড়িতে প্রচুর কাজ থাকে, সবার থাকে কিনা আমি জানি না, কিন্তু আমি যদি কোথাও যাই একদিনের জন্য অথবা 2 দিনের জন্য, যত দিনে থাকে না কেন, সেখান থেকে আসার পরে বাড়িতে অনেকগুলো কাজ জমে থাকে যেগুলো আসলে বলার মতো না। তো অনেকগুলো জামা কাপড় সকাল থেকে ওগুলো ধুয়ে পরিষ্কার করে ছাদে রোদে দিয়েছি। আর অনেক কাজ ছিল, ওগুলো করছি। তো ভাত রান্না করছি আমি আজকে। সবসময় আমি চুলায় রান্না করি, এটা তো সবাই জানেন। গ্যাসে তেমন একটা রান্না করা আমার হয় না, শুধু তরকারিগুলো গরম করি রাত্রিবেলা। তো আজকে যেহেতু আমার অনেক কাজ ছিল, তো শুধু ভাতে রান্না করলাম মাটির চুলায়। তো এখানে মাছটা একটু সরসরি করে নিলাম, পাতুরি বলেন আর সরসরি বলেন যাই বলেন। তো এখানে আমি তাজা মাছ ছিল, এই কারণে মাছগুলো ছোটো ছোটো টুকরো করে বেগুনটা টুকরো করে সব এখানে তো যা যা দিয়েছি সবে তো দেখেছেন। টমেটো, কাঁচা টমেটোও দিয়েছি, পাকা টমেটোও দিয়েছি, কাঁচামরিচও দিলাম, বেগুনও দিলাম, সব মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজটা আসলে আমার একটু কম ছিল ঘরে, এ কারণে আমি 2টা পেঁয়াজ ছিল, যেহেতু বাজারে যেতে সময় লাগবে, তো এই কারণে অর্ধেক দিয়েছি। পেঁয়াজটা যদি আর একটু বেশি দেওয়া যেত তাহলে হয়তো আর ভালো লাগতো দেখতে। তেমনি খেতে কিন্তু অনেক মজা হয়েছে, ভালো লাগছে খেতে। দুপুরে যখন খেয়েছি তখনও দেখেছি। তো আমি সবগুলো নিয়েছি, একসাথে মেখে নিয়েছি। এখানে আসলে কখনো রান্না করে নেই মাছ। আজকে সবজি তরকারি সহকারে, বেগুন সহকারে উপরে এইসব মাছ দিয়ে মেখে নিলাম। তো আমি যখন বিশেষ করে ছোটো মাছ হয় তখন কিন্তু ছোটো মাছগুলো আমি এভাবে হাতে মেখে রান্না করি। তো আজকে তরকারিটা হাতে মেখে রান্না করলাম, দেখি কীরকম হয়েছে। সত্যি অনেক মজা হয়েছে, আমি যেটা আশা করি নাই তার দ্বিগুণ হয়েছে মজাটা। তো এখানে আমি সব মশলা দিয়ে ভালো করে ছড়িয়ে, এখানে বলক উঠে গেছে, পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিব এবার। ঢাকনা দিয়ে অন্যান্য কাজ আছে আমার, কাজগুলো করব, ফাঁকা ফাঁকা এসে দেখে যাব। তো এই যে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আসলে কী আর বলবো, অনেক দিন ধরে আমি আসলে অ্যাক্টিভ থাকতে পারি না। রমজানের আগ থেকেই একটু কাজ ছিলাম, ব্যস্ত ছিলাম, মাঝখানে আবার অসুস্থ ছিলাম অনেক দিন যাবৎ। রমজানে আবার রোজা ছিল, এ কারণে অনেক কিছু বেড়াই আমি অ্যাক্টিভ থাকতে পারি না। এখনও তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারবো কিনা জানি না, যেহেতু ছোটো মেয়েটা এখনও পড়াশোনা করার উপযুক্ত হয়েছে। তাকে নিয়ে সন্ধ্যাবেলা কিছুক্ষণ পড়ালেখা করে বসাই। আর যেদিকে যাব আমি, আবার সামনে আসে আমার দান, হয়তো এই সপ্তাহের ভিতরে দান কাটবো, দানের কাজ হবে, তখন অ্যাক্টিভ থাকতে পারবো না। দানের কাজ চললে তো আর কোনো কিছুই করা যায় না, ভিডিওটা ছেড়ে দেবে, বিগু হলেও হবে, কিছু করার নেই আমার, যেহেতু আমার কাজ আছে। আগে আমার সংসার, এরপরে আমার অনলাইন। তো সংসারের কাজগুলো রেখে তো আর এগুলো করতে পারিনি। তো সবাই দোয়া করবেন। এটা হচ্ছে ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইল।